তুমি প্রতিদিন যেটা ব্যবহার করো, 1 সেকেন্ডে যেটা আগুন জ্বালিয়ে দেয়, সেই ছোট্ট একটা দেশলাই কাঠি বানাতে একটা ফ্যাক্টরির ভিতরে একটা পুরো গল্প লুকিয়ে থাকে। আজ আমরা সেই গল্পটার ভিতরে ঢুকব। সব কিছুর শুরু হয় একটা গাছ থেকে। ফ্যাক্টরিতে আনা হয় নরম কাঠের বড় বড় গাছ। এই কাঠগুলো প্রথমে কেটে পাতলা পাতলা টুকরো বানানো হয়। তারপরে এই কাঠগুলো ভালো করে শুকানো হয়, কারণ ভেজা কাঠে আগুন ধরে না। শুকিয়ে গেলে কাঠগুলো মেশিনের ভিতরে ঢোকে। মেশিন চোখের পলকে সেগুলোকে কেটে ফেলে একদম সমান আকারের হাজার হাজার ছোট কাঠিতে। এই সময় একটা বড় কাঠের টুকরো পরিণত হয় অসংখ্য দেশলাই কাঠিতে। কিন্তু এখনও এগুলো আগুন জ্বালাতে পারে না। এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই কাঠিগুলোর এক মাথা একটা বিশেষ কেমিক্যাল মিশ্রণে ডোবানো হয়। এই মিশ্রণে থাকে সালফার আর আগুন ধরার উপাদান। এই ছোট্ট মাথাটাই ঘষা লাগলেই আগুন তৈরি করতে পারে। কেমিক্যাল লাগানোর পর কাঠিগুলো আবার শুকানো হয়, যাতে সবকিছু ঠিকভাবে বসে যায়। এখন দেশলাই কাঠিগুলো প্রস্তুত। এরপর এগুলো ঢুকে যায় ম্যাচ বক্সের ভিতরে। বাক্সের বাইরে যে লালচে অংশটা থাকে, সেটাও আলাদা কেমিক্যাল দিয়ে বানানো। ওই অংশে ঘষা না লাগলে দেশলাই জ্বলে না। সবশেষে ম্যাচ বক্সগুলো প্যাকেট করা হয়, দোকানে পাঠানো হয়, আর সেখান থেকে তোমার হাতে পৌঁছে যায়। একটা দেশলাই কাঠি দেখতে খুব সাধারণ, কিন্তু এর ভিতরে আছে গাছ, কাঠ, কেমিক্যাল, আগুন আর মানুষের বুদ্ধির গল্প। পরের বার যখন তুমি দেশলাই জ্বালাবে, এক মুহূর্ত ভেবে নিও, এই ছোট্ট আগুনটার পেছনে একটা পুরো ফ্যাক্টরি কাজ করেছে।